হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। তোমাদের সবার রিকোয়েস্টে অরিফাইম নিয়ে চলে এলো WBHRB বিএসসি নার্সিং কাট অফ। বুঝতে পারলে? দেখো, সেক্ষেত্রে আমরা যে কাট অফটা এক্সপেক্ট করে লাগাচ্ছি সেটা একদম ম্যান্ডেটারি নয়। আর প্রথমেই আমি অ্যাওয়ারনেস করে দিচ্ছি, জাস্ট তোমাদের আমাদের যে থিঙ্কিং বা আমরা কি যতজনের কাছ থেকে সার্ভে করেছি তার ভিত্তিতে আমরা এটা দিচ্ছি। কারণ এক্ষেত্রে আমাদের চ্যানেল কোনো দায়িত্ব থাকবে না। বোঝা গেল? কারণ দেখো, আমরা একটা এক্সপেক্টেড কাট অফ বলছি, সেক্ষেত্রে যে কাট অফ মিলতেই হবে সেরকম কিছু ব্যাপার নেই। এবার যাদের আমাদের প্রতি ট্রাস্ট আছে তারা তোমরা দেখতে পারো, আর যাদের ট্রাস্ট নেই তারা যেতে পারো। কারণ হচ্ছে যে আমরা একটা কাট অফ অ্যারেঞ্জ করেছি কিছু জনের সার্ভের ভিত্তিতে। হয়তো আমরা যাদের কাছে সার্ভে করেছি তারা ভুল ছিল, বুঝতে পারলে? সেই ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে তার জন্য আমাদের চ্যানেল খুবই দুঃখিত। কারণ আমরা যেভাবে সার্ভে করে নিচ্ছি জাস্ট কিছু জনের একটু আইডিয়া দেওয়ার জন্য, বুঝতে পারলে? তার ভিত্তিতে আমরা কাট অফটা বলছি। দেখো, প্রথমে একটা কথা বলে নি, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কোশ্চেন কিন্তু এতটাও কঠিন হয়নি, হয়েছে কিন্তু আনকমন টপিক থেকে কিছু কিছু কোশ্চেন তুলে দিচ্ছে। ম্যাক্সিমাম কোশ্চেন এতটাও কঠিন হয়নি, কঠিন হয়েছে, কিছু কিছু আনকমন টপিক থেকেও কোশ্চেন তুলেছে। সেক্ষেত্রে বিএসসি জেনারেল যারা আছে তাদের জন্য বলার দরকার নেই, 30 মানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এবার কিন্তু 25ও কাট অফ যেতে পারে জেনারেল ইউআর। 25 মানে 50 মার্কস, মানে 25টা কোশ্চেন যাদের অ্যান্সার ঠিক হয়ে গেছে। 25টা কোশ্চেন কিউ লিখে দিচ্ছে, মানে কোশ্চেন 25টা কোশ্চেন যারা ঠিক করে এসছো, মানে 50 মার্ক যারা করে এসছো, তাদের ক্ষেত্রে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো। বুঝতে পারলে? 25 বিএসসির ক্ষেত্রে ডাক পেলেও পেতে পারো, কিন্তু 30 যাদের থাকবে তারা একদম সিওর ডাক পেতে পারো। কারণ আমরা যেভাবে সার্ভে করেছি, যার ভিত্তিতে ম্যাক্সিমাম অনেক জায়গা থেকে সার্ভে করে আমরা রিপোর্ট নিয়ে এসেছি, সেক্ষেত্রে 25 সেফ জোন, তুমি ডাক পেলেও পেতে পারো, 30 সেফ। 30 সেফ মানে তুমি ডাক পাবেই পাবে ইন্টারভিউর জন্য। বুঝতে পারলে? 30 হচ্ছে সেফ, তারা 30 হয়ে গেছে তাদের ক্ষেত্রে সেফ, তোমরা ডাক পাবে। কিন্তু যাদের 25 আছে ওরা ডাক পেলেও পেতে পারো। বোঝা গেল? এটা হচ্ছে আমার কি জেনারেলদের ক্ষেত্রে। দেখো, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ওবিসির ক্ষেত্রে সেম, 25-এ ডাক পেলেও পেতে পারো, 27-28-এ ডাক পেয়ে যেতে পারো। ঠিক আছে? ওবিসির ক্ষেত্রে আমি বলি, দেখো ওরা 24-এও ডাক পেতে পারো। আমি কিন্তু একটা এভারেজ 27 হচ্ছে সেফ, সেফ জোন বলে না, সেফ সেফ আছো। ঠিক আছে? সেফ জোনে আছো মানে পেতে পারো। 27-এ ম্যাক্সিমাম পাওয়ার চান্সেস থাকে, 27-28-এর মধ্যে তোমরা পেয়ে যেতে পারো ওবিসি। ঠিক আছে? 27-28 পেয়ে যেতে পারো, কোনো ভয়ের কারণ নেই। কারণ দেখো, এটা আমাদের সার্ভে, বারবার আমি একটাই কথা বলছি। এবার তোমাদের যদি আমাদের প্রতি বিশ্বাস থাকে তাহলে দেখতে পারো, আর যদি না বিশ্বাস থাকে তাহলে তার জন্য আমরা খুবই দুঃখিত, তাহলে দেখতে হবে না। ঠিক আছে? আমি আমাদের মতো করে কাট অফটা বলছি। এবার জানি না যে এর ভিত্তিতে কেউ ভুলভাল কমেন্ট করতে পারো, কিন্তু তার ব্যাপারে আমি বলছি না, কারণ আমি আমার মতো একটা সেফ জন্য বলছি। দেখো, এসসির ক্ষেত্রে তোমাদের দেখো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তোমাদের কতজন, হয়তো বা ম্যাক্সিমাম সবাই ডাক পেয়ে যেতে পারো। বিএসসি এসসি ম্যাক্সিমাম হয়তো সবাই ডাক পেয়ে যেতে পারো, কারণ অতগুলো হয়তো মেবি আমার যতটুকু ধারণা অতগুলো হয়তো সিট পড়েনি, তো সবাই ডাক পেতে পারো। এসসি এসসি সবাই ডাক পেতে পারো। তবুও আমি বলছি এসসির জন্য কাট অফ তো আর এরকম কিছু বলা যায় না, এসির ক্ষেত্রে অনেকটাই কম নামবে। ঠিক আছে? এসির ক্ষেত্রে তো ধরে রাখো তো 20 নিচে, 20 নিচেই নেমে যাবে। ঠিক আছে? এসির ক্ষেত্রে 20 বেশি, 20-র উপরেই আমি দিয়ে গেলাম। ঠিক আছে? এসসির ক্ষেত্রে এতটা ভয় পাওয়ার দরকার নেই, এসসিদের ক্ষেত্রে এরকম হবে। এসটি যারা আছো তাদের ক্ষেত্রে সেম এরকমই যাবে, 20 নিচে যাবে। ঠিক আছে? বোঝা গেল? এসসি এসটি এদের তো কোনো চাপ নেই, এতটা চাপটা বেশি জেনারেলদের ক্ষেত্রে। জেনারেল ক্ষেত্রে 30 সেফ জোন, মানে তুমি ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাচ্ছ। আর তুই যদি তোমার 30-এর উপরে থাকে তার গল্পই নেই, 30-এর নিচে পেলেও পেতে পারো। আমি বলছি না যে পাবেই, এই যে 30 এটা হচ্ছে যে আমি মিনিমাম ধরে গেলাম, পেলেও পেতে পারো, কিন্তু এটা আমি কনফার্ম নয়। কিন্তু 30 পেলে মেবি পেয়ে যেতে পারো, কারণ আমরা যেভাবে সার্ভে করেছি সেক্ষেত্রে 30টা সেফ জোন বলা যাচ্ছে। কারণ আমরা 100-150 জনের কাছ থেকে সার্ভে করেছি, তাদের ভিত্তিতে বলছি। দেখো, আমি হয়তো যাদের কাছে সার্ভে করছি ওরা হয়তো ভালো অ্যান্সার করেনি, অন্যরা হয়তো ভালো অ্যান্সার করেছে, কিন্তু তাদের কথা আমি বলছি না। আমরা র্যান্ডমলি জিজ্ঞাসা করেছি, তাদের ভিত্তিতে আমি তোমাদেরকে কাট অফ বলছি। দেখো, এটা এখনো আমি বলছি, এটা আমাদের ব্যক্তিগত মতামত।
এটা কোনো বোর বা কারোর মতামত নয়, আমরা আমাদের ব্যক্তিগত মতামত রাখছি তোমাদের কাছে। এবার সেটা যদি তোমরা বিশ্বাস করতে পারো তাহলে করো, আর যদি না বিশ্বাস করতে পারো আবারও বলছি তাহলে আপনি যেতে পারেন। বোঝা গেল? এটা হচ্ছে সেফ জোন, ঠিক আছে। বিএসসির ক্ষেত্রে কিন্তু তোমরা বুঝে নাও ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু এত বেশি ছিল না, তো তোমাদের এত ভয়ের কারণে হয়তো এর থেকে কমও চলে আসতে পারে, সেটা আমি বলছি, মানে এটা যে বলছি যে এটাই হতে হবে তার কোনো মানে নেই, এর থেকে কমও হয়ে যেতে পারে। তো আমি আলটিমেট একটা সার্ভে করে যেটা দেখেছি তার ভিত্তিতে আমরা বলছি জেনারেলের জন্য 30 খুব সেফ জোন আছে, মানে খুব মানে সেফ জোন, খুবই সেফ জোন কোয়ালিফাইং এর জন্য। বুঝতে পারলে? হয়ে যেতে পারে, ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে। যারা হয়তো এর থেকে কমও নামতে পারে, 25ও হতে পারে, 25-এর থেকে 24ও হতে পারে, কিন্তু 30-এর উপরে যাবে না, 30-এর ভিতরেই থাকবে। যতটা আমাদের যা সার্ভে রিপোর্ট তার ভিত্তিতে বলছি। তো বাকিদের যারা আমাদের ম্যাক্সিমাম তো ম্যাডামই, কারণ যে বিএসসি যারা তো সবাই ম্যাডাম, কারণ ছেলেদের এলাও নেই। তো ম্যাডামদেরকে বলছি, তো যদি আমার মানে কাট অফটা আমি যেটা আমার মানে নলেজ থেকে আমি করছি, তো এটা পুরো কোনো বোর্ডের কাট অফ নয়, তা এর ভিত্তিতে বলছি, কারণ আমরা অনেকজনের সাথে কথা বলেছি তাদের ভিত্তিতে আমি তোমাদেরকে একটা কাট অফ দিলাম। 30 একদম সেফ জোন, বিএসসি ফিমেলদের জেনারেলদের ক্ষেত্রে একদম সেফ জোন, কিন্তু ওর থেকেও কম নামতে পারে, ওর থেকে বেশি যাবেই না কখনো। তো যেভাবে এক্সাম প্যাটার্নটা হলো, তো এক্ষেত্রে বিএসসি 30টা ধরে রাখতে পারো, কিন্তু ওর থেকেও কম হলেও হতে পারে, সেটা আমি একদম কনফার্ম নয়। আর বাকি জিএনএ এসসির ক্ষেত্রে একদম কনফার্ম যে তোমরা 20 পেলেও হয়ে যেতে পারে, বা ওর থেকেও কমে হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু বাকিদের আমি, কারণ জেনারেলদের তো একটু চাপ থাকে, এসসিদের অত চাপ নেই, পাবে তোমরা যারা আছো, কিন্তু এতটাও বেশিও নেই, ঠিক আছে। তো ওইটা একটু দেখে রাখো, বাকিদের তো সব বলেই দিলাম। চলো দেখা হচ্ছে। আর ইন্টারভিউর জন্য তো আমরা আছি, যদি ইন্টারভিউর জন্য প্রিপারেশনের দরকার হয় তাহলে আমাদের চ্যানেলকে ফলো করতে পারো, আমরা ইন্টারভিউ প্রিপারেশনও নিয়ে আসবো। তোমরা দেখেছো আমরা এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে এসেছি, সেখান থেকে অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসছে, সেরকম আবার আমরা এর জন্য প্রিপারেশন নিয়ে আসবো। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।